गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू आवर चैनल। तो आज के एकदम ब्रेकफास्ट टेबिले एसे रेडी करे एसे ब्लगटा शुरू करेছি। तो এই যে হাফ বয়েল ডিম সেদ্ধ তো দুজনেরই আছে, কুসুম দিয়ে কুসুম ছাড়া। আর আমার হচ্ছে আজকে ওটস খিচুড়ি অল্প একটু একদম, আর ওনার চা আর বিস্কুট। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করে যাব হচ্ছে এক জায়গায়। তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই, উনি গেছে ফোন করে এসে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। তো কোথায় যাচ্ছি ব্রেকফাস্ট করে তারপরে তোমাদের বলছি। দুজনে ব্রেকফাস্ট করে একটু রেডি হয়ে গেছি, এই এখন যাচ্ছি মাছ বাজার করতে। আর সেদিন বলেছিলাম গ্রসারিতে চালটা আনা হয়নি, চালটা হাজব্যান্ড গিয়ে নিয়ে আসবে সিটি স্টোর হয়ে, তো সেটাও আনবো। তো আমরা এখন যাচ্ছি 2 মাস পরে মাছ কিনতে, 2 মাস পরে মাছ খাবো। গুড মর্নিং। তো আজকে চশমা নিয়ে নিয়েছি, ভুলিনি আজকে। তো এখন যাচ্ছি হচ্ছে মাছ কিনতে, তাও আবার এতদিন পর। চলো, আমরা মাছের দোকানে চলে এসেছি। আজকে অনেক রকম চিংড়ি মাছ নিতে এসেছি, চিংড়ি মাছ নিচ্ছি। আর कुछ नहीं। বাজারে চলে এসেছি, আরও বিশেষ করে এসেছি না, সবাই দেখছি কি মাছ খাচ্ছে, চিংড়ি মাছ। আমার আরও চিংড়ি মাছ খুবই প্রিয়, তো শুধু চিংড়ি মাছটা নিলাম। আরও ডায়েটের মধ্যে সপ্তাহে 2 দিনই মাছ মাংস খেতে পারবো, তো আজকে চিংড়ি মাছটা খেলাম। আর সানডে তো চিকেন খাই, তো এই জন্যই। আর আমাদের ঘরের আমারই খেতে ইচ্ছা করুক বা হাজব্যান্ডের খেতে ইচ্ছা করুক, সেটা আমার নিজের ইয়েই আনতে হবে। ওনার তো বাজার করা দেখো, যখন বাজার করতে কিছু করেও না, আর মাছ বাজার তো আরোই করতেই পারে না। তো তার জন্য খুব ইচ্ছা করলে আমাকেই এসে নিতে হয়। অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল, তো আসা হয় না, অনেকটাই দূর। আমাদের এখানে কাছে নেই মাছের দোকান, এরকম দোকান আছে এত দূরেই, কিন্তু বাজার তো সেরকম নেই, মাছের বাজার, আর দোকানও নেই এরকম। তাই অনেকটাই দূরে আসতে হয় তো বাইকে করে। আর অটোতে আসতে গেলেও 200-250 টাকার বেশি নিয়ে নেবে, তার জন্যই আসা হয় না। তার জন্য হাজব্যান্ডের সঙ্গে আসলাম, আজকে খেতে ইচ্ছা করছিলো তাই নিয়ে গেলাম। আর এইখানে দেখো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আমি মাছটা অর্ডার করে দিয়েছি, এখন ক্লিন করে তারপর দেবে। আর উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মাছ। এ দেখো, এটা হচ্ছে শোল মাছ, শোল। এখানেও আছে, এখানেও আছে। ভুল বললে কমেন্টে জানিয়ে দিও কি মাছ বললাম। শোল বা টাকি, এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। ক্লিন করা হয়ে গেলে নিয়ে তারপরে ওই আমাদের ঘরের সামনে যেটা আছে সিটি সুপার বাজার, ওইখানে যাব। তারপরে ওইখান থেকে বাড়ি যাবো, তারপরে রান্না করবো, টিফিন করবো, তারপরে উনি নিয়ে যাবো। নিয়ে নিয়েছি মাছটা। हम लोग चावल बना के खाते हैं, अच्छा बनता है ना चावल, और एक ही टाइम खाते हैं, तो इसीलिए और भी इसी में खाते हैं। तो এখান থেকে চালটা নিয়ে নিচ্ছি, 5 কেজি দেনা নিয়ে এসছি। চাল নিয়ে যাবে উনি, আর আমি মাছ নিয়ে যাই। এই ছিল বাজার করার। আর দেখলেই তো হাজব্যান্ড কত সুন্দর বাজার করলো। আমি এসে ভাত তো হয়েই গেছে প্রায়, আর মাছটাও ধুয়ে নিয়েছি। আর আমি করব হাতে মাখা চিংড়ি মাছের ভাপা। তো তোমাদের যদিও বা দেখিয়েছিলাম আগে। তো চিংড়ি মাছ এখানে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে পেস্টটা। তো আমার যেহেতু নারকেল খাওয়া বারণ, তো নারকেলটা দিইনি আজকে। আর তো মশলাটা দিয়ে দিই, এখানে সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা আছে বাটা। আর আজকে চিংড়ি মাছের পিসগুলো দেখো কতটা বড় বড়, মানে সুর সমেত, মাথা সমেত কতটাই বড় ছিল, অনেকটাই বড় বড় পিস। তো এটা হাতে মেখে 10 থেকে ম্যাক্সিমাম 15 মিনিটের মধ্যে হয়ে যায় রান্নাটা। এতটাই সোজা, কিন্তু খেতে অতটাই দারুণ। আমাদের দুজনেরই তো খুব ভালো লাগে। উনি চিংড়ি মাছ বাজার করুক আর না করুক, মানে এটা হলে ওনারও হয়ে যায়, এটা হলে তখন আবার
ভাতই খেতে ইচ্ছা করে এখন, তখন আবার ওনার দুবেলা, কারণ মাছ টাছ দিয়ে রুটি রুটি ভালো লাগে না। তো এই যে আমি মানে মেখে নিচ্ছি এটা এই যে হাতে। তো এটাও এখন রান্না করে নেব। তো রান্না এটা হতে হতে ততক্ষণে উনি ফ্রেশ হয়ে চলেও আসবে, চান টান করে রেডি হয়ে, তারপর টিফিনটা করে দিয়ে দিচ্ছি। আর অন্য কোনো মাছ আনলাম না, তোমাদের তো বললাম কিসের জন্য, যেহেতু দুদিন ননভেজ খেতে বলে, মানে মাছ মাংস খেতে বলেছে, তো একদিন মাংস তো খাই, আর তার জন্য একদিনের জন্য শুধু চিংড়ি মাছটাই আনলাম। তো চলো মাখাটা হয়ে গেছে, এই যে দেখিয়ে দিই। তো এখন আমি রান্নাটা করে তারপরে তোমাদের প্যাক করে দেখাচ্ছি। আমার চিংড়ি মাছের ভাপা রেডি হয়ে গেছে, ভাত তো দিয়েছি, আর তার সঙ্গে পাতলা করে টমেটোর ডাল করেছি। এই হচ্ছে আজকে টিফিন। এখন এইটা আমি দিয়ে দেব। একটুখানি ঝোল ঝোল দেখতে পাচ্ছ, কেননা ওনারা আবার এটার আবার ঝোলটা আবার বেশি ভালো লাগে, তার জন্য বেশি না, একটু রেখেছি তাও। তো এখন টিফিনে ভরে দিই এটা। আলসেমি মানুষ থাকলে যা হয়। 3 দিন ধরে একটাই জামা পরে যাচ্ছে, ঘরে বসেছিল এতক্ষণ মোবাইল দেখছিল, কিন্তু শার্ট আয়রন করার টাইম পায়নি উনি। হ্যাঁ এখন বিশাল আলসে ইনসান। বাই। হাজব্যান্ড যাওয়ার পরে আর ভিডিও বানাইনি। এখন আমি একদম লাঞ্চের পরে যে কফি আমার ডায়েটে আছে, সে কফি খেতে খেতে এখন ভিডিওটা শেষ করছি। আর কিচেন মিচেন পরিষ্কার করা সবই হয়ে গেছিলো, তো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। ওই যে এখন দেখিয়ে দিচ্ছি, এখন খাওয়া দাওয়ার পর দুপুরের। তো আজকের ভিডিওটা কফি খেতে খেতে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো আজকের মতন বাই বাই।